ওয়েলকাম। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। কি না সূচকের নিয়মাবলী আমরা আজকে সলভ করব। কি না সূচকের নিয়মাবলীর 5 এর দাগের কোশ্চেনটা। কোশ্চেনটা কি 2 এর 5 এর দাগের কোশ্চেনটা। তাহলে আমাদের এখানে কি বলা আছে বলতো না x + z = কত 2y, আর একটা কন্ডিশন দেওয়া আছে শর্ত কি না b² = ac হলে দেখায় যে বা প্রমাণ করো কি না a⁴y - z b⁴z - x c⁻x - y = 1। এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, এটা দুটো কন্ডিশন দেওয়া আছে, আমাদের এটাকে কি করতে হবে প্রুফ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব না এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে না x + z = কত আছে 2y। তাহলে আমরা 2y টাকে লিখতে পারি কি না y + y। তাহলে y + y সমান কত হবে না 2y, তাই তো। তাহলে আমরা কি করব একটা y কে এইদিকে নিয়ে আসবো, আর এইদিকে একটা যে কোনো টার্ম x বা z কে আমরা কি করব একটা ডান দিকে নিয়ে যাব, একটা ডান দিকের বাম দিকে নিয়ে আসবো, আর বাম দিকে যে কোনো একটা ডান দিকে নিয়ে যাব। ঠিক আছে। তাহলে আমরা কি করছি না প্রথমে আমরা x এর টার্মটা রাখছি, z টাকে এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে কি আছে x, এখানে কি আছে একটা y, এদিকে নিয়ে আসি প্লাস আছে, এদিকে গেলে কি আসবে না মাইনাস হবে ইকুয়াল টু কত y, এইদিকে z টা এদিকে নিয়েছে তাহলে প্লাস আছে, ডান দিকে গেলে কি হবে মাইনাস হবে -z। তাহলে আমরা একটা কন্ডিশন পেলাম। এখন এইবার আমরা কি করব না বাম পক্ষটা লিখে নেব। তাহলে আমাদের বাম পক্ষটা কি বাম পক্ষ, তাহলে বাম পক্ষ সমান কি আছে a⁴y - z b⁴z - x আর কি আছে c⁻x - y। তাহলে আমাদের এইটা দেওয়া আছে বাম পক্ষে। তাহলে আমরা কি করব না x - y, তাহলে x - y এর জায়গায় কি করব এই মানটা বসিয়ে দেব y - z, অথবা y - z এর জায়গায় x - y বসাবো। তাহলে আমরা কি করছি না x - y, তাহলে এখানে আছে x - y, তাহলে x - y এর জায়গায় কি করব না আমরা y - z ভ্যালুটা পুট করব। তাহলে আমরা কি লিখব না a⁴y - z b⁴z - x আর c⁻ কত হবে না x - y এর জায়গায় আমরা কি লিখব না y - z। এবার আমরা কি দেখতে পাচ্ছি a এর পাওয়ার আর c এর পাওয়ার কি আছে সেম। তাহলে আমরা একটা ফর্মুলা কি শিখেছিলাম বলতো না x⁻m * y⁻m সমান কি হয় না x * y তার হোল টু দি পাওয়ার কত m হবে, তাই না। আমরা এই ফর্মুলাটা শিখেছি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি a এর পাওয়ার, এখানে c এর পাওয়ার কি আছে সেম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এই ফর্মুলাটা। তাহলে ফর্মুলাটা আমাদের কি আছে না a * c মানে ac তার হোল টু দি পাওয়ার কত হবে না y - z, আর বাকি কে পড়ে রইলো বলো তো না b⁴z - x, তাই তো। এইবার আমরা আরেকটা কন্ডিশন দেখো তো। এখানে কি বলা আছে না b² = ac বা b² = ac, বা আমরা এখানে বলতে পারি ac সমান কত b²। তাহলে আমরা এখানে কি করব এইখানে কি আছে ac, তাহলে ac এর জায়গায় আমরা কি পুট করব না b²। তাহলে আমরা এখানে লিখতে পারি b² তার হোল টু দি পাওয়ার কত না যেটা এখানে কি আছে না y - z ইনটু এখানে কি আছে বলতো b⁴z - x। তাহলে আমরা আরেকটা আগের দিন কি ফর্মুলা শিখেছি বলতো প্রথম ক্লাসগুলোতে না আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কি x⁻m তার হোল টু দি পাওয়ার n সমান কি হবে x⁻m * n মানে mn। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি b² তার হোল টু দি পাওয়ার কত আছে y - z। তাহলে আমরা এখান থেকে কি বলবো বলতো তাহলে এটা কি হবে এটার সাথে এটা গুণ হয়ে যাবে মানে b⁴ 2 y - z। তাহলে আমরা এটাকে লিখতে পারি b⁴ 2 y - z।
ইনটু কত আছে এইদিকে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এইবারে কি আছে গুণ, তাহলে আমরা এখানে গুণটা একটু করে নেব। তাহলে এখানে কি আছে বলো তো না বি টু দি পাওয়ার গুণ করছি কত 2 ইনটু y কি হবে 2y 2 ইনটু z, তাহলে মাইনাস আছে তাহলে মাইনাস 2z ইনটু বি টু দি পাওয়ার z মাইনাস x। এবারে আমরা আরেকটা কি ফর্মুলা শিখেছিলাম বলো তো না x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n ইকুয়াল টু কি, যখন আমার বেসগুলো সেম পাওয়ারগুলো আলাদা হবে এবং গুণ হবে কি বলেছিলাম বলো তো, তাহলে গুণের সময় কি হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে না x টু দি পাওয়ার m প্লাস n, তাই না? তাহলে আমরা এখানে কি করব, বেসগুলো আমার সেম আছে তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে এটা না b টু দি পাওয়ার 2y মাইনাস 2z প্লাস z মাইনাস x। এবারে কি হবে বলো তো, তাহলে এখানে কি পাচ্ছি আমরা b টু দি পাওয়ার এখানে কি হচ্ছে মাইনাস 2z প্লাস z, তাহলে দুটোর থেকে একটা বাদ দিলে কত হবে তাহলে 1 হয়ে যাবে, মাইনাস সাইনের বড় জন্য মাইনাস হবে। তাহলে এখানে কি লিখতে পারি 2y মাইনাস z মাইনাস x। আর এইখানে বলো তো 2y এর মানটা কত ছিল, তাহলে এখান থেকে বলো 2y এর মানটা কত আছে, তাহলে 2y এর মানটা কত x মাইনাস z, অথবা আমরা যদি এইভাবে বলি এইগুলোকে এইদিকে নিয়ে চলে যাই একবারে, তাহলে কি হবে তাহলে এখানে আমরা y2y এর মানটাই বসিয়ে দিচ্ছি। তাহলে 2y এর মান কত আছে x প্লাস z মাইনাস z মাইনাস x। তাহলে এখানে কি হচ্ছে x x কেটে গেল, z z কেটে গেল, সমান কত না b টু দি পাওয়ার 0, আর b টু দি পাওয়ার 0 মানে কত 1। তাহলে এটা কি হয়ে গেল আমাদের ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? নেক্সট আমরা কি করব 7 দাগের অঙ্কটা। তাহলে আমাদের 7 দাগের অঙ্কটা কি বলা আছে বলো তো না x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c এবং x y z ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের 1 ইকুয়াল টু 1। তাহলে x y z ইকুয়াল টু 1 হলে দেখায় যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কি 0। তাহলে আমাদের এই দুটো কন্ডিশন দেওয়া আছে, দিয়ে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি করব, প্রথমে যখনই আমাদের এরকম তিনটে ইকুয়াল টু দেওয়া থাকবে আমরা সবসময়তে কি করব না সবসময়তে একটা কে কনস্ট্যান্ট ধরে নেব, মানে ধ্রুবক। তাহলে আমাদের প্রথম কাজ কি, যখনই যেমনই অঙ্ক থাকে এরকম টাইপের, তাহলে তিনটে ইকুয়াল টু দিয়ে আকারে লেখা থাকে এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত, তখন আমরা কি করব না কে ধরে নেব, সর্বদা আমরা কি করব কে ধরে নেব। তাহলে আমরা এখান থেকে কি করছি না ধরে নিচ্ছি, ধরি কি না x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল টু কত কে। তাহলে এটা আমরা কি করলাম ধরে নিলাম। তার মানে আমরা বলতে পারি x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু কত হবে কে, y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু কে, z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল টু কে হবে, তাই তো? তাহলে আমরা কি করব আলাদা আলাদা করে সেপারেট করে নিচ্ছি আগে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু কত কে, এইভাবে y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু কত কে, z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল টু কত কে। এবার আমরা একটা প্রথমেই শুরুতেই ফর্মুলা বলেছিলাম কি না x টু দি পাওয়ার a ইকুয়াল টু যদি k হয় তাহলে এখান থেকে আমরা x সমান কত লিখতে পারি না k টু দি পাওয়ার 1 বাই a। আবার এটাও বলেছিলাম যে x টু দি পাওয়ার 1 বাই a হলে a সমান যদি k হয় তাহলে x ইকুয়াল টু কত হবে না k টু দি পাওয়ার a। তাহলে এখানে কি বলেছিলাম পাওয়ারটা যেটা থাকবে যদি ওইদিকে নিয়ে যায় কি হবে উল্টে যাবে, তাহলে a ছিল 1 বাই a হবে, 1 বাই a থাকলে a হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে এইটা আমরা আগে ফর্মুলাতে লিখিয়ে দিয়েছি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো, তাহলে x = কত হবে না k টু দি পাওয়ার a, এদিকে 1 বাই আছে তাহলে ওইদিকে কি হবে a হবে k টু দি পাওয়ার a। এইখানে সেম একই ভাবে তাহলে y = কত হবে বলো তো না k টু দি পাওয়ার 1 বাই, এদিকে 1 বাই b আছে, এদিকে এলে কি হবে না k টু দি পাওয়ার b। এখানে z = কত হবে না k টু দি পাওয়ার c। এবার আমাদের একটা কি কন্ডিশন দেয়া আছে বলো তো না x * y * z সমান কত 1, তাহলে আমরা কন্ডিশনটা লিখে নিচ্ছি। তাহলে x y z = কত 1। তাহলে আমরা কি করব না এই x y z এদের যে ভ্যালু গুলো বার করেছি সেগুলো আমরা কি করব এখানে বসিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না k টু দি পাওয়ার a ইনটু y এর মান কত আছে k টু দি পাওয়ার b ইনটু z এর মান কত আছে k টু দি পাওয়ার c সমান কত 1। তাহলে আমরা কি শিখেছি বলো তো আগে না x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n হোল টু x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n। তাহলে গুণের সময় কি বলেছিলাম পাওয়ার গুলো যোগ হবে, যখন বেস গুলো আমাদের সেম একটা ফর্মুলা শিখেছিলাম কি না x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n সমান কি হয় x টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি আমাদের বেস গুলো কি আছে সেম, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাই না। তাহলে আমাদের এখানে কি হবে না k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c। এবার আমরা এখানে কি করব এইদিকে 1 আছে তাহলে 1 এর জায়গায় আমরা কি লিখবো সবসময়তে তার বাঁ দিকে যে সংখ্যাটা থাকবে এর সংখ্যা কত আছে k, তাহলে বেসটা কত তাহলে এইটাকে আমি k এর বেস আকারে লিখবো। তাহলে আমরা লিখতে পারি k টু দি পাওয়ার 0, আর আমরা ফর্মুলা শিখেছিলাম কি a টু দি পাওয়ার 0 = কত হবে 1। তাহলে আমরা এখান থেকে 1 এর জায়গায় কি লিখবো k টু দি পাওয়ার 0, আর k টু দি পাওয়ার 0 কেন লিখবো না বাঁ দিকে বেসটা কত আছে k, এইদিকে যে বেস থাকবে সেই বেসের পাওয়ার 0 করব। তাহলে এখানে কি পেলাম তাহলে আমাদের কি আছে বেস গুলো সমান, তাহলে পাওয়ার গুলো কি হবে সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না a প্লাস b প্লাস c = কত হবে 0। ঠিক আছে, বোঝা গেছে সব। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলা আছে a টু দি পাওয়ার x = b টু দি পাওয়ার y = c টু দি পাওয়ার z এবং a b c = 1 হলে দেখায় যে কি বলেছে xy প্লাস yz প্লাস zx = কত না 0। তাহলে আমাদের এটা কি বলেছে এইটার এটা দুটো কন্ডিশন দেওয়া আছে আর দুটো শর্ত দেওয়া আছে, তাদেরকে কি বলেছে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি করব প্রথমে একটু আগে আমি কি বললাম না যখনই a টু দি পাওয়ার x = b টু দি পাওয়ার y = c টু দি পাওয়ার তিনটে কি আছে ইকুয়াল টু আকারে লেখা আছে। তাহলে আমরা কি বলেছিলাম যখনই এরকম টাইপ দেখবো আমরা কি করব না এইটার সমান আমরা k ধরে নেব, তাই তো। তাহলে আমরা এটা কি ধরে নিচ্ছি, তাহলে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y আর c টু দি পাওয়ার z = কত k, একটা ধ্রুবক আমরা ধরে নিলাম। এইবারে কি বলেছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a টু দি পাওয়ার x = কত k, b টু দি পাওয়ার y = কত হবে k, c টু দি পাওয়ার z = কত k। একটু আগে আমি একটা ফর্মুলা বলেছিলাম কি যে a টু দি পাওয়ার x যদি k হয় তাহলে a সমান কত হবে না k টু দি পাওয়ার এটা যা থাকবে উঠে যাবে তাহলে 1/x হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে a = কত না k টু দি পাওয়ার 1/x, b = কত হবে বলো তো k টু দি পাওয়ার 1/y, c = কত হবে k টু দি পাওয়ার 1/z। এবার আমাদের একটা কি কন্ডিশন দেয়া আছে বা শর্ত কি দেয়া আছে বলো তো না a b c a * b * c = কত 1। তাহলে আমরা কি করব না এই কন্ডিশনে a b c মানগুলো পুট করে দেব বা বসিয়ে দেব। তাহলে a b c = কত 1, তাহলে a b c এর মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে a এর মান কত আছে k টু দি পাওয়ার 1/x ইনটু k টু দি পাওয়ার 1/y ইনটু k টু দি পাওয়ার 1/z = কত 1। তাহলে আমাদের এখানে কি আছে না বেস গুলো সেম আছে এবং গুণ আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে বলো তো কি হবে যোগ হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা ফর্মুলা শিখেছি
তাহলে এখান থেকে কি বলতে পারি k টু দি পাওয়ার 1 বাই x প্লাস k টু দি পাওয়ার 1 বাই y প্লাস 1 বাই z ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের কি আছে না k টু দি পাওয়ার 1 বাই x প্লাস k টু দি পাওয়ার 1 বাই y প্লাস k টু দি পাওয়ার 1 বাই z ইকুয়াল টু 1। তাহলে আমাদের বেস গুলো সেম আছে, তাহলে পাওয়ার কি হবে যোগ হয়ে যাবে। তাহলে k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z ইকুয়াল টু কত 1। তাহলে আমরা এই 1 এর জায়গায় কি লিখব বলো তো, এখানে বেসটা কত আছে k, তাহলে এখানে আমরা কি লিখব না k টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বেস গুলো সেম, তাহলে পাওয়ার গুলো কি হবে ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z ইকুয়াল টু কত 0। এরপর আমরা কি করব, এটাকে লসও বলেছি, তাহলে x y z, তাহলে এদের লসও কত হবে, তাহলে x ইনটু y ইনটু z। তাহলে এখানে কি x আছে, তাহলে বাকি দুটো টার্ম হবে, তাহলে x, তাহলে y z, তাহলে এখানে y আছে y বাদ, তাহলে কি হবে x z, আর এখানে z আছে তাহলে x y ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না x y সাজিয়ে নিলাম একবারে, y z প্লাস zx ইকুয়াল টু কত 0। আমাদের এইটাই কি বলেছিল প্রমাণ করতে, প্রমাণিত, ঠিক আছে। নয়ের 1 নম্বরের কোশ্চেনটা কি বলা আছে বলো তো না 49 টু দি পাওয়ার x সমান কত 7 এর কিউব। তাহলে আমাদের এখানে কি আছে বেসটা 7, এখানে কত 49, তাহলে 49 টা কি করব ভেঙে নেব। তাহলে 49 কত হয় না 7 7 এ 49, তাহলে 49 সমান আমরা কি লিখব বলো তো 7 এর স্কয়ার। তাহলে 49 এর জায়গায় কি লিখব 7 এর স্কয়ার তার হোল টু দি পাওয়ার কত x সমান কত 7 এর কিউব। এরপর আমরা কি ফর্মুলা পেয়েছি বলো তো না x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তার মানে কি হবে x টু দি পাওয়ার m n। তাহলে এখানে কি আছে 7 এর স্কয়ার তার হোল টু দি পাওয়ার x সমান কি হবে না 7 টু দি পাওয়ার 2x, এই 2 ইনটু x হবে, তাহলে 7 টু দি পাওয়ার কত 2x সমান 7 টু দি পাওয়ার 3। তাহলে আমাদের এখানে কি আছে বেস গুলো সমান, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 2x ইকুয়াল টু কত 3, তাহলে x ইকুয়াল টু কত হবে 3/2। নয়ের দাগে 2 এর কোশ্চেনটা কি বলেছে না 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু কত 9। এটা কি বলেছে না এখানে x এর মানটা আমাদের সমাধান করে বার করতে বলেছে। তাহলে আমরা কি করব প্রথমে, তাহলে আমরা ফর্মুলা কি শিখেছিলাম যে x টু দি পাওয়ার m প্লাস n সমান কি হয় না x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n। আরেকটা ফর্মুলা কি শিখেছিলাম যে x টু দি পাওয়ার m মাইনাস n সমান কি না x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না x টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা কোন ফর্মুলাটা করব প্রথমে এই ফর্মুলাটা। তাহলে এই ফর্মুলাটা আমাদের কি আছে না এখানে কি আছে 2, তাহলে কি হবে এটা তাহলে 2 টু দি পাওয়ার x ইনটু কত না 2 টু দি পাওয়ার 2 বোঝা গেছে, প্লাস এখানে কি আছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এখানে কি ছিল ফর্মুলাটা x টু দি পাওয়ার m মাইনাস n সমান কি x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার 1 সমান কত 9। তাহলে এই দুটোর থেকে কি কমন যাচ্ছে বলো তো, দুটোর মধ্যে সেম কি আছে না এখানেও 2 টু দি পাওয়ার x এখানেও 2 টু দি পাওয়ার x আছে, তাই তো। তাহলে আমরা কি করব না এখান থেকে 2 টু দি পাওয়ার x টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার x কমন, তাহলে এখানে কি পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2, 2 টু দি পাওয়ার 1 মানে 2 সমান কত 9। তাহলে এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার x, এটা কত 2 টু দি পাওয়ার 2 মানে কত 4 প্লাস 1 বাই 2 সমান 9। এটা লসও করে নিচ্ছি, তাহলে লসও করলে কি হবে বলো তো তাহলে 2 টু দি পাওয়ার x ইনটু 2 লসাগু 4 দুগুণে 8 প্লাস 1 সমান কত দিকে 9। তাহলে এখানে কি পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার x
ইন্টু 9/2 সমান কত 9। তাহলে আমরা কি করব, এই টার্মটাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে কি হবে, এদিকে গুণ থাকলে ওইদিকে ভাগ হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত না 9 ইন্টু, তাহলে 9 ভাজিত 9/2, আর এটা মানে আমরা কি জানি না 9 ইন্টু 2/9। তাহলে এখানে কি হবে, গুণ দিকে ভাগ দিকে গুণে করলে কি হবে, নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। তাহলে 9 9 কেটে গেল, সমান কত 2, আর 2 মানে কত, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। তাহলে এটা আমাদের কি ইমপ্লাই করছে, তাহলে আমাদের বেসগুলো সেম আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে সমান হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু কত 1। তাহলে 9 এর থেকে 3 এর কোশ্চেনটা কি বলেছে, সমাধান করতে বলেছে কি না 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু কত 48। তাহলে আমাদের কি বলা আছে না এখানে x এর মানটা সমাধান করে বার করতে বলেছে। তাহলে আমরা একটু আগেই একটা অঙ্ক করলাম একদম সেম অঙ্ক। তাহলে আমরা এখানে কি করব, তাহলে এখানে কি আছে x টু দি পাওয়ার m প্লাস n এর ফর্মুলার কথা ভাববো, এই যে ফর্মুলা। তাহলে এখানে কি আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1, তাহলে এইটা ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি জানি না x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার m। তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখান থেকে না 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস এখানে কি আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2, একদম একই ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি না 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 সমান কত 48। তাহলে এই দুটো দিয়ে কি কমন যাচ্ছে বলো তো, এখানেও 2 টু দি পাওয়ার x আছে, এখানেও 2 টু দি পাওয়ার x। তাহলে 2 টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 1, আর এখানে মাঝে প্লাস, এখানে কি আছে এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে কি না 2 টু দি পাওয়ার 2 সমান কত 48। তাহলে 2 টু দি পাওয়ার x এখানে কি 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর 2 টু দি পাওয়ার 2 কত হয় 4 সমান কত 48। তাহলে 2 টু দি পাওয়ার x ইনটু 4 আর 2 এ কত হয় 6। তাহলে এখান থেকে আমরা সমান কত 48। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হবে 48/6। এদিকে গুণ আছে, ডান দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 6 8 48। তাহলে আমরা কত পেলাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 8। তাহলে 8 মানে আমরা কি জানি, তাহলে 2 টু দি পাওয়ার x সমান কত 2 এর কিউব। তাহলে বেস গুলো সেম আছে, তাহলে এখান থেকে বলো তো x ইকুয়াল টু কত হবে না x ইকুয়াল টু কত 3। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস পরের ভিডিওতে।